ঘরের মাঠে শান্তদের কাছে রীতিমতো নাকানি চুবানি খেয়ে ম্যাচ হেরেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে নিজেদের পাতা ফাঁদেই যেন বোতলবন্দি হয়েছে শান মাসুদের দলটা। পেস বান্ধব উইকেট বানিয়ে পাক একাদশে স্পিনারদের করা হয়েছে সমীহ। পরিকল্পিত এই পরিকল্পনাটাই যেন হয়েছে বুমেরাং। ডে 5-এ টাইগার 2 স্পিনাররাই তো ম্যাচ জয়ে রেখেছে বড় অবদান। পাকিস্তানের বিপক্ষে সাকিব মিরাজের ঘূর্ণিতে শেষ সময়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। 2 স্পিনারের 7 উইকেটেই মূলত ম্যাচটা নিজেদের করতে পেরেছে লাল সবুজের বাংলা। লক্ষ্য এবার পাকিস্তান সয়েলে সিরিজটা নিজেদের করার, কিন্তু বাংলাদেশের সে স্বপ্ন পণ্ড করতে যেন উঠে পড়ে লেগেছে টিম পাকিস্তান। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। প্রথম টেস্টে করা সব ভুল শুধরাতে এবার বদ্ধপরিকল্প পাকিস্তান। টাইগারদের নাস্তানাবুদ করতে এবার একাদশে পরিবর্তনের আভাস দিয়েছে দলটা। দেশটার কারেন্ট স্পিনিং জিনিয়াস আবরার আহমেদ, ব্যাটিং অলরাউন্ডার কামরান গুলাম আর পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে স্কোয়াডে ভিড়িয়েছে তারা। পেস বান্ধব উইকেট বানিয়ে প্রথম টেস্টের আগ মুহূর্তে আবরার কামরানের নাম স্কোয়াড থেকে সরিয়ে নেয় শান মাসুদের দল। তবে প্রথম টেস্টে স্পিনারদের দাপট ঘুরিয়ে দিয়েছে পাশার দান, তাই আবারও ডাক মিলেছে আবরার কামরানের। রাওয়ালপিন্ডির পরের টেস্টে বল হাতে দেখা যেতে পারে এই জুটিকে। স্কোয়াডে ডাক পেয়েছেন আমির জামালও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকদের সেরা বোলার ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে ইনজুরির কারণে চলে যান দলের বাহিরে, যদিও এখনো পুরোপুরি ফিট নন জামাল। তবে সদ্যই সন্তানের বাবা হওয়া শাহিন শাহ আফ্রিদি ফেরায় কিছুটা স্বস্তিতে পাকিস্তান। যদিও টেস্টের আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শেষ ম্যাচের পিচের ভিডিও। বাবর আজম শান্তদের দেখা গেছে ম্যাচের পিচ পর্যবেক্ষণে, যেখানে ঘাসের উপস্থিতি জানান দেয় আবারও পেস বান্ধব উইকেটই পাবে 2 দল। তবে এটা সত্য নাকি মাইন্ড গেম, উত্তরটা মিলবে 30 আগস্ট। ম্যাচের আগে যদি ছেটে ফেলা হয় পিচের ঘাস, তবে স্পিনাররাই পাবে সেকেন্ড টেস্টে অ্যাডভান্টেজ। টেস্টের আগে পাক দলের স্কোয়াডে পরিবর্তনটা অবশ্য আভাস দিচ্ছে স্পিন অ্যাটাকেই দ্বিতীয় টেস্টটা নিজেদের করতে চাইবে পাকিস্তান। রেদওয়ান শাওন, 71।